এই লোকটা শুধুমাত্র বাতাসের দিকে একটা ইনফ্রারেড সুইচ চাপ দিল। মুহূর্তের মধ্যেই একটি অদৃশ্য স্পোর্টস কার তার সামনে এসে থামলো। গাড়িটি ঠিক জায়গায় আসতে সে তখন দ্রুত দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো, কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার আগে হঠাৎ একটি স্লো মোবাইল এসে তাকে জোরে করে ধাক্কা মারে। সে তখন ছিটকে পড়ে যায় অনেক দূরে। এই দৃশ্য দেখে ফেলে সাংবিয়া। সে সাথে সাথে তার লোকদের দিয়ে রাস্তা আটকে দিতে বলে। এরপর সাংবিয়া গাড়িতে উঠে হিট সেন্সর চালু করে লোকটির অবস্থান খুঁজে বের করে। তারপর গাড়ির পেছন থেকে ভারী মেশিন গান বের করে গুলি চালাতে শুরু করে। গুলির চাপে ধীরে ধীরে গাড়ির অদৃশ্য হওয়ার ক্ষমতা তখন নষ্ট হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে গাড়িটি তখন আবার দৃশ্যমান হয়ে ওঠে। তবুও লোকটি তখন ঘাবড়ে যায় না। সে চালাকি করে সাংবিয়াকে একটি খোলা বরফের মাঠে নিয়ে যায়। হঠাৎ সে ব্রেক কষে গাড়ি তখন ঘুরিয়ে ফেলে এবং নিজের অস্ত্র চালু করে পাল্টা আক্রমণ শুরু করে। অন্যদিকে সাংবিয়াও থেমে থাকে না। দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। অনেকক্ষণ লড়াই করার পরও কেউ কাউকে হারাতে পারে না। তখন সাংবিয়া তার গোপন অস্ত্র বের করে, কিন্তু লোকটি আগেই প্রস্তুত ছিল। শেষে ধাওয়া করতে করতে সে একটি বন্ধ গলিতে আটকা পড়ে। সাংবিয়া হাসতে হাসতে সামনে থাকা লোহার ধারালো অস্ত্র চালু করে এবং তার দিকে দিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে গাড়ির অদৃশ্য হওয়ার সিস্টেম আবার ঠিক হয়ে যায়। সাংবিয়া কিছু বুঝে ওঠার আগেই সামনে গিয়ে রেলিং ভেঙে বাইরে ছিটকে পড়ে। আর এভাবে বুদ্ধি আর কৌশল দিয়ে লোকটি শেষ পর্যন্ত বেঁচে যায়।